2024 থেকে 26 সনের মধ্যে সবচাইতে সেলিব্রিটি ঢাকা ইউনিভার্সিটির টিচার শেহরিন আমিন মোনামি। উনি ওনার অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসাবে পদত্যাগ করেছেন। তো এই টিচার খুবই সেলিব্রিটি বলছি এই জন্য উনি বোধ বিখ্যাত এবং কুখ্যাত, ডিপেন্ডিং অন কার কাছে জিজ্ঞেস করেন। তবে ওনার সম্বন্ধে একটু রিসার্চ করে দেখলাম ওনার ফ্যামিলিও খুব ভালো, পড়াশোনায়ও খুব ভালো ছিলেন সবসময়। প্লাস উনি একটু উচ্ছল প্রাঞ্জল, সব জায়গায় হুলস্থুল করেন, সেজন্য একটু সেলিব্রিটি হিসাবে উঠে এসছেন। তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসাবে দায়িত্ব পাওয়ার ফলে অবভিয়াসলি ক্যাম্পাসে অ্যাডমিনিস্ট্রেটিভ রোল, স্টুডেন্ট অ্যাফেয়ার্স, এসবের মধ্যে অনেক জড়িত ছিলেন। প্লাস উনি অনেক সাংস্কৃতিক জিনিস নিয়েও জড়িত ছিলেন সবসময়। ওনার সবই ঠিকঠাক ছিল, শুধু জামাত শিবিরের সাথে ওনার অতিরিক্ত ওপেনলি এক্সপ্লিসিটলি বিভিন্ন জিনিসের সাথে জড়িত হয়ে যাওয়াতে বা ডাকসুর লোকজনের সাথেও বেশি কাছাকাছি চলে আসাতে অনেকের কাছে জিনিসটা ভালো লাগে নাই। আলটিমেটলি টিচিং ইজ এ নোবেল প্রফেশন, এটা সবাই চায় একটু সুন্দর সম্মানিতভাবে থাকতে। তো যেহেতু বুঝতে পারছি উনি একটু তুলনামূলকভাবে বয়স কম, প্লাস একটু উচ্ছল সবসময়, সেই জন্য অনেক স্টুডেন্টদের বা স্টুডেন্ট লিডারদের খুব কাছাকাছি থাকতে দেখা গেছে, স্পেশালি শিবির জামাত। অনেকে ধরে নিয়েছিল যে হয়তো জামাত থেকে ওনাকে রিজার্ভ নারী সিটে কিছু করেন কিনা সংসদের জন্য, সেটা হয়ে ওঠে নাই। ইলেকশনের সময় উনি জামাত শিবিরদের জন্য, এনসিপিদের জন্য অনেক ক্যাম্পেইন করেছিলেন। তো সেজন্য অনেকে ওনার নানা রকম সমালোচনাও করেছেন। তো আমি দু একটা ওনার ইন্টারভিউ দেখেছিলাম, তো তাতেও মনে হয়েছে যে পার্সোনাল লাইফেও উনি সাংঘাতিক রকমের উচ্ছল, থাকে না যে একটু কিশোরীর মতো। সেই জন্যই মনে হয় যেখানেই যাদের সাথেই কথাবার্তা বলেন বা ক্যাম্পাসে স্টুডেন্টদের সাথে, লিডারদের সাথে, কিংবা দেখেছি ডাকসুর ভিপি সাদিক কায়েমের সাথে খুবই ক্লোজ রিলেশনশিপ। তো হয়তো ওখানে এমন কিছু ছিল না, কিন্তু যেহেতু সবাই টিচারদেরকে টিচারের মতো দেখতে চায়, সেজন্য অনেক সময় হয়তো মনে হয়েছে একটু বাড়াবাড়ি। তো যাই হোক, ওভারঅল সি যে গুড পার্সন। কিন্তু যেটা বলেছি যে ডিপেন্ডিং অন আপনি কাকে জিজ্ঞেস করেন, হয়তো যারা বিরোধী তারা সমালোচনা করবে। সোশ্যাল মিডিয়াতেও দেখছি অনেকে অনেক খারাপ কথাও বলছেন বা অনেকে একটু সমালোচনা করছেন অবভিয়াসলি। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসাবে রিজাইন করা মানে এই না যে উনি ইউনিভার্সিটির টিচিং পজিশন থেকে রিজাইন করেছেন। প্রক্টরাল পজিশন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রোল ইন অ্যাডিশন টু টিচিং রোল। তো শি উইল স্টিল বি দেয়ার অ্যাজ এ টিচার, কিন্তু প্রক্টরাল অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনটা উনি রিজাইন করেছেন। তো যাই হোক, তবে কিছুদিনের জন্য মনে হয় পর্দার অন্তরালে চলে যাওয়া ওনার উচিত, যাতে অ্যাজ এ টিচার যে ওনার রেসপেক্ট থাকা দরকার মানুষের মধ্যে, সেটা যেন থাকে। কারণ অ্যাডমিন রোলে উনি গত 1-1.5 বছরে যথেষ্ট সুনাম দুর্নাম দুটোই কামিয়েছেন। তো এখন মনে হচ্ছে একটু কিছুদিন পর্দার অন্তরালে থাকাটা ওনার জন্যও ভালো, অ্যাডমিনিস্ট্রেশনের জন্যও ভালো।